শরৎচন্দ্রের সাথে আমার ঠিকঠাকভাবে পরিচয় হয় স্কুলে পড়ার সময়। কাকতালীয়ভাবে তার প্রথম উপন্যাস পড়া হয় দেবদাস। ওই বয়সে যা বুঝেছিলাম তাতে দেবের জন্য হালকা পাতলা দুঃখ অনুভব হয়েছিল। কিন্তু আমার বাজে স্বভাব, কখনো কোনো বই দু একবার পড়ে ক্ষান্ত হই না। বছর কয়েকের ব্যবধানে সেই বই 3 থেকে 4 বার পড়া হয়ে যায়। দ্বিতীয়বার দেবদাস পড়ি প্রেমিকা হিসেবে। সেবারের কষ্টটা পার্বতী এবং দেব দুজনার জন্যই অনুভব হয়েছিল। ইস, বিচ্ছেদের কি দারুণ যন্ত্রণা হতে পারে। পরের বার দেবদাস পড়ার সময় খেয়াল হলো পুরো উপন্যাস জুড়েই সবচেয়ে বেশি সাফার করেছে পার্বতী। ছোটবেলা থেকে বড়বেলা কতটা লম্বা সময় পার করে দিল দেবের অপেক্ষায়, আর বাকিটা কাটাবে বিরহে। মন থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই যেন আসছে না। বাস্তবে কিন্তু পার্বতীরাও এক্সিস্ট করে, কিন্তু মজার ব্যাপারটা হলো ওম্যান বলে হাসাহাসি করা এই সিগমা মেলের জেনারেশনে এসব বুঝবে না। আবেগ হলো তাতেই সই। প্রেম এবং বিচ্ছেদের চেয়েও সবচেয়ে যদি বেশি কোনো যন্ত্রণাদায়ক কিছু থাকে তা হলো অপেক্ষা করা। আদৌ সেই মানুষটা ফিরবে কি না তার নিশ্চয়তা না থাকা সত্ত্বেও সেই মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া। এসব কিন্তু চারটিখানি কথা নয়। সম্পর্ক রাখতে না চাইলে সরাসরি ছেড়ে দেওয়াই শ্রেয়। তবুও কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আশায় বসিয়ে রাখা পাপের চেয়ে কোনো অংশে কম নয়। অপেক্ষার ক্ষেত্রে মেয়েদের জেদ কিন্তু তুঙ্গে। শুধুমাত্র মন চেয়েছে বলেই একটা মানুষকে অপেক্ষায় রেখে দেব এবং যখন ইচ্ছে হবে আসবো বা যখন ইচ্ছে হবে আসবো না, এমন মনোভাব নিয়ে চলাটা কিন্তু প্রতারকের কাতারেই পড়ে। প্রত্যাখ্যান সহ্য করা যায়, কিন্তু অপেক্ষায় জিইয়ে রাখার পর অপ্রাপ্তি মেনে নেওয়া যায় না।